হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো অনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ সকালবেলায় সোনাইকে স্কুলে পাঠানোর পর এই যে বিছানা কাঁথা গোছগাছ করে নিলাম। আজকে কিন্তু আমি আর যাবো না সোনাইকে আনতে, হাজব্যান্ডের আজকে অফিসে যেতে হবে না। তাই হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকবে সেই জন্য বললো মেয়েকে দিয়ে একেবারে 2 ঘন্টার এক্সাম তো একেবারে নিয়ে তারপর বাড়ি ফিরবে। ততক্ষণে আমি ঘরের কাজবাজ সব সেরে নিচ্ছি। সকালে রান্না মোটামুটি হাফ তো হয়েই গেছে, শুধু বেলায় মাছ আনলে হাজব্যান্ড তারপরে মাছটা করব আর ডাল করব। বাকি সকালে টুকটাক রান্নাবান্না করে নিয়েছি। মেয়েকে একটু ভাত খাইয়ে পাঠালাম। জ্বরের পর তো একদম কিছু খেতে পারছে না, ভেতরে ভেতরে এখনও জ্বরটা আছে হালকা। তবে এখনের এই সিজন চেঞ্জের তো এখন 3 দিন 5 দিন এরকম থাকে আর কি টুকটাক জ্বরটা। তবে খুবই কম টেম্পারেচার আছে, কিন্তু একটা ভেতরে সর্দির টানে একটু গা গরম গরম মতো। তো সেই জন্য খুব একটা মুখে রুচিও নেই, খেতেও ঠিক পাচ্ছে না। আবার এটা সেটা যে দেবো তাহলেও কী বলো তো, গ্যাসের প্রবলেম এইসবের জন্য যাই হোক ভাত দিচ্ছি, আর তার সাথে একটু হালকা বিস্কিট, কখনো চিঁড়ে সেদ্ধ এরকম করে দিচ্ছি। ছাদে এসেছি জামা কাপড়গুলো কেচে কুচিয়ে একেবারে ছাদটা আজকে ভালো করে ক্লিন করবো। আজকে দেখছো তো আকাশে কিরকম মেঘ মেঘ, রোদই নেই যেমন জানো। তো সেই জন্য আর কি ছাদটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। যদি বৃষ্টি বাদল হয় তাহলে এই শুকনো গাছের পাতাগুলো তাহলে সব নালার মুখে গিয়ে জড়ো হবে। আর সেই দিকে তো সব সময় খেয়াল রাখতে হয়। কিছু করি না, বাড়িতেই থাকি হোম মেকার, কিন্তু তবুও ঘরের যে কত কাজ, হাজার কাজ, যে সকালবেলা একটু নিজে ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরবো, কিন্তু সেই আর কি যাই হোক করে কোনো রকমের কাজটা সারতে হবে, তারপরে মেয়ে চলে আসবে তাড়াতাড়ি। তো সেই জন্য আর কি যা মানে নিজের তার দিকে তাকানোর এই সময়টা না একদম সময় থাকে না। আর সকালে চুলটাও ভালো করে আঁচড়ায়নি, সেই ঘুম থেকে উঠেছিলাম, শুধু বাসি জামা কাপড়টা ছেড়ে কাজে লেগে পড়েছি। তারপরে তো ছাদ ফাদগুলো পুরো ক্লিন করলাম, অনেকটা মানে শুকনো পাতা শ্যাওলা, এগুলো শুকনো শ্যাওলা এগুলো তুলে ক্লিন করে রেখে দিলাম ছাদটা। ঝাঁটা ফাটাগুলো ধুয়ে ছাদে রেখে দিয়ে এলাম। আর এখন এই যে সোনাইকে আনছে হাজব্যান্ড, তো বাড়ির পুরো এখন বসে আছে। এর আগে 2খানা ট্রেন না থাকে, কিন্তু ওতে না ওঠা যায় না, এত ভিড় থাকে। আর ওর শরীরটাও যেহেতু ভালো নয়, ভিড়ে আবার মাথা টাথা ঘুরবে, ওই জন্য একেবারে গ্যালোপিন আসে, ডায়মন্ড গ্যালোপিন যেটা শিয়ালদায় যায়। আর তো ওই রকম থাকলে ওই গ্যালোপিন বা সোনারপুর লোকাল ধরে আমরা আসি আর কি, যেটা ধরো লক্ষ্মী থেকে সোনারপুর আসছে এরকম। অলিভ ক্রসের প্রচুর বাচ্চা এখন মানে এই ট্রেনটা ধরে আর কি। আর সব প্ল্যাটফর্মেই অলিভ ক্রসের অনেক বাচ্চা থাকে। অনেকে ডায়মন্ড লাইনে যায়, অনেকে ধরো হচ্ছে লক্ষ্মীকান্তপুর এরকম। তাই মেয়ে বাড়ি আসার পরেই যে পূজা করে নিলাম। সকালের পূজাটা তো সবে সারলাম। সকালে ওই যে কাজের তাড়া ছিল তখন, সেই জন্য সব কাজ কমপ্লিট করতে পারিনি। আর পূজা টুজা সেরে নিলাম। মেয়েকে একটু ভাত, মাছ ভাজা আর পেঁপে আলুর সকালে ডালনা করেছিলাম, ওই দিয়ে সকালেও খাইয়েছিলাম, এখনও একটু খাইয়ে নিলাম। আর ডাল আলু সেদ্ধ করে রেখেছি, একটু ডালও দিয়ে দিয়েছিলাম তার মধ্যে। খাইয়ে দাইয়ে নিয়ে একটু পড়াচ্ছিলাম, পড়িয়ে উঠে দ্বিতীয়বারের পূজাটা করে নিলাম এখন। এই যে গোপাল সোনা রাধারানীকে ছাদে আজকে অনেকগুলো অপরাজিতা ফুটেছিল জানো, কি সুন্দর একদম বড় বড় পাপড়ি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর এই যে দুপুরের হাজব্যান্ডের জন্য অফিসে যাবে বলে টিফিন বক্সে করে সব গুছিয়ে রেখেছিলাম, সেইটা হাজব্যান্ড নিয়ে নিয়েছে। আর মেয়েকে এই যে আলু সেদ্ধ, ডাল, মাছ ভাজা, অল্প পেঁপের তরকারি দিয়েছে। মাছটা তো আছে খেলোই না জানো, শুধু আলু সেদ্ধ ডাল দিয়েই খেলো। আর হাজব্যান্ডকে উচ্ছে ভাজা, শসা এগুলো সব টিফিনে গুছিয়ে রেখেছিলাম, ওই দিয়ে হাজব্যান্ড খেয়ে নিচ্ছে। তা খাওয়ার পর মেয়ের যেহেতু শরীরটা খারাপ, আগের দিনও ডাব মানে ডাব খাইয়ে এনেছিলাম, আর একটা এক্সট্রা নিয়ে এসেছিলাম, হাজব্যান্ডকে বললাম ওটা কেটে ভালো করে ওকে দিয়ে দিতে, তো হাজব্যান্ড ওকে দিয়ে দিয়েছে। আর এই সময় একটু ডাবের জল খাওয়া ভীষণ দরকার জানো। আর ভেতর থেকে না পুরো উইক হয়ে গেছে, মানে এখন যে একটু ভালো করে রেস্ট নেবে সেও নিতে পারছে না, যেহেতু এক্সাম চলছে, যাই হোক একটু পড়তেও বসতে হচ্ছে। তো সেই জন্য শরীরটাকে তো মেন সুস্থ করতে হবে। আর একেবারেই দুপুরবেলা একটু শুয়েছিলাম, ফিরে এলাম সন্ধ্যাবেলায়। আর এই যে সন্ধ্যা নিবেদন করছি। আর হাজব্যান্ডও আজকে ওপরে ছাদে গাছে জল টল সব দিয়ে দিয়েছে, পাম্পে জল তুলে নিয়েছে, সব কিছু ট্রাঙ্কে ভর্তি করে নিয়েছে। আর আমি একেবারে গোপাল সোনাকে শয়নে দিলাম, কারণ আবার জামা কাপড় ছাড়তে হবে। ততক্ষণে হাজব্যান্ড গিয়েছিল নেক্সট যেহেতু বৃহস্পতিবার একটু ফুল টুলগুলো আনতে, তো সেই জন্য একটু ফুল এনে আর হচ্ছে একটু বাদাম ভাজা, মুড়ি এগুলো এনেছিল। আর একটু দুধ আনতে বলেছিলাম, তো এগুলো নিয়ে এসেছে। এখন দুজনে মিলে একটু বসে আর এই যে টিফিনটা করছি, সন্ধ্যার টিফিন। মেয়ে তো এখনও ঘুমোচ্ছে, এরপরে ওকে ডাকবো আর কি 7টার দিকে। ওকে আর অন্য কিছু দেবো না, একটু বিস্কিট আর জলই খাওয়াবো।
সংসারের কাজগুলো একই, কিন্তু সেটাকে প্রত্যেকদিন সুন্দরভাবে পরিচালনা করা এবং সুন্দরভাবে ভালোবেসে প্রত্যেকটা কাজ করলে না প্রত্যেকটা দিনই আমার কাছে নিত্য নতুনই লাগে। একটা দিন আরেকটা দিনের থেকে অনেক, অনেক ডিফারেন্ট মনে হয়। যাই হোক, সংসারের কাজগুলো প্রত্যেকটা কাজ আমি ভালোবেসে করি এবং সবসময় সেটাকে আরও কীভাবে ভালো করা যায় সেটাই চেষ্টা করি। আর এই যে মেয়ের জামা প্যান্টগুলো পরের দিন ড্রেসগুলো সব গুছিয়ে রাখলাম। আর এদিকে আমার যে জামাকাপড়গুলো পরে মেয়েকে আনতে যাব সেগুলোও রেডি করে রাখলাম। ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিলাম। ওদিকে রান্নাও হয়ে গেছে। ভাতের ফ্যান উপর করতে দিয়েছি, আলু সেদ্ধ আছে ওর মধ্যে। আর এখানে হচ্ছে একটু মসুরির ডাল করে নিয়েছি। পরের দিনের জন্য সবজিগুলো কেটে টেটে মানে খোসা ছাড়িয়ে আর কি গুছিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এখানে একটু ছোলা ভেজালাম। আর পরের দিনের কাজগুলো অনেকটা এগিয়ে রাখলাম আর কি। যাই হোক বন্ধুরা, আজকে আর ভিডিওটা বড় করিনি। এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো।